এখন এমন তরুণ কিভাবে রয়েছে? কোথায় মানে তরুণ কিভাবে রয়েছে কি রয়েছে জানি না, মানে আমি আমার মতোই আছি। আর সময়টাকে এনজয় করাটাই তো আমার মনে হয় সবচেয়ে বড় বিষয়। জয়া হোসেন সব থেকে ইউনিক মানে বিষয়টা কি, গুণটা কি, যেটা জয়া হোসেনকে সবসময় মনে হয় যে আমার এই গুণটার জন্যই সবাইকে আমাকে মানে ভালোবাসে? সেটা আসলে আমার পক্ষে বলা সম্ভব না, সেটা আপনারাই বলবেন যদি কোনো গুণ থেকে থাকে। কিন্তু আমি আসলে খুব কিছু ভাবি না যে আমি এক্সট্রা অর্ডিনারিলি কোনো কিছু আছে আমার ভেতরে। হয়তো আমার ভেতরে যেটা আছে সেটি ভালো গুণ যদি কিছু থেকে থাকে, সেটা হয়তো আমার পেশেন্স বা ধৈর্য। এর বাইরে আমি আর কোনো গুণকে আমি খুব একটা নাম্বার দিতে পারছি না। ঈদে জয়া হোসেন যেভাবে কাটিয়েছেন, বৈশাখের এই আয়োজনটা সেটাকে কতটা বাড়িয়ে দিয়েছে? দারুণ দারুণ। আমি তো আসলে বৈশাখে সবাই যদি সবসময় চেষ্টা করি বাংলাদেশে থাকবার জন্য। ঈদ বিশেষ করে ঈদ এবং বৈশাখ, এবারে বৈশাখটা আমার খুব দারুণ কাটলো, দুর্দান্ত কাটলো, পুরো পরিবারের সঙ্গে কাটলো। এবং সেটারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান, একটা সিকিউরিটি আমাকে যে সম্মাননা দিলেন আজকে, সেটিও আমার জন্য আসলে অনেক অনেকখানি। কারণ এটা একেবারে আমার পরিবারের কাছ থেকে কোনো সম্মাননা পাওয়া, সেটা আসলে পরিবার যখন কাউকে নিয়ে গর্ব করে বা প্রাউড ফিল করে তখনই তাকে দেন। হয়তো আমি সেভাবেই আমি ভাবছি, এইটি হয়তো সেই অর্থে মনে হচ্ছে একটা সিকিউরিটি, কিন্তু এটা আমার কাছে আক্ষরিক অর্থে খুবই মূল্যবান। আমার কাছে মনে হয় যে আপনি এই ছোট পর্দায় অনেকদিন ধরে কাজ করেছেন, এক সময় বড় পর্দায় আপনি ওই পারে কাজ করেছেন, এই পারে কাজ করেছেন, কিন্তু এই ছোট পর্দায় আপনার কিছু মানে একটু ছিল যে মনোমালিন্য ছিল বা একটু কষ্ট ছিল ছোট পর্দায়, সেই বিষয়গুলো কি এখনো কাজ করছে কিনা? ছোট পর্দায় মনোমালিন্য মানে একটু কাজ করার ক্ষেত্রে যে অনেক ক্ষেত্রে আপনি এখানে কাজ করার সেই সুযোগটা পাননি বা অনেক কিছু পাননি। আমার তো মনে হয় যে আমি আমার যখন আমি টেলিভিশনে কাজ করেছি সেই সময়টাতেই সবচেয়ে ভালো ভালো কাজগুলো হতো, এবং তারপরেও হয়েছে, এখনো কিছু হচ্ছে। কিন্তু আমার মনে হয় আমি যে কাজগুলো করছি বা আমাদের সময় ডিরেক্টরসরা যেসব ফিল্মগুলো করতেন তারা আসলে ফিল্মেরই প্র্যাকটিস করতেন। কিন্তু আমি যে কাজগুলো করেছি, তারপর আঙুলকে অন্ধকে ভালোবাসা অথবা অনিমেষ আইচের গরম ভাত অথবা নিছক ভূতের গল্প, এই কাজগুলো কিন্তু এখন পর্যন্ত আমি বলবো যে এক একটি ফিল্মই আসলে ফিল্ম। সেটা কোন পর্দায় কিভাবে দেখা হচ্ছে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছিল ফিল্ম ল্যাঙ্গুয়েজ। সে জায়গা থেকে আমার মনে হয় যে সেই ছবি বলুন বা সেই ফিকশন বলুন, সেগুলো খুব দুর্দান্ত ছিল, যেগুলোতে আমি কাজ করবার সুযোগ পেয়েছি দারুণ দারুণ সহযোগীদের সাথে, দারুণ সমস্ত ডিরেক্টরদের সাথে। আমি নিজেকে সেটা আমি মনে করি যে আমার একটি অভিনয়ের প্র্যাকটিস প্যাড ছিল বলে সেই টেলিভিশনটা মিডিয়াটা আমার জন্য। এই সময় আপনি গান করেছেন মানে কোক স্টুডিও বাংলায়, যেটা সাথে ঠোঁট মিলিয়েছেন, এটার এক্সপেরিয়েন্সটা একটু। ঠোঁট মিলাইনি, আমি গান করেছি আসলে। হ্যাঁ, সেটি আসলে বাংলাদেশের তাঁত শিল্প বয়ন শিল্পকে নিয়ে, এবং সে জায়গা থেকে আমার এই কমিটমেন্টটা, যেহেতু আমি বাইরে অথবা দেশের বাইরে অথবা বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করি বাংলাদেশের মাসলিন এবং জামদানিকে রিপ্রেজেন্ট করবার জন্য, সেই জায়গা থেকে অন্য আমাদের বন্ধু উনি বললেন যে তুমি কাজটির সঙ্গে এসো, বা আমরা ভাবছি তুমি যদি থাকলে ভালো হবে। আমার মনে হয় অবশ্যই এটা তো আমাদের সবারই একটা অ্যাকনোলেজমেন্ট, এবং এর চেয়ে ভালো একটা মানে উৎসর্গ আর কি হতে পারে আমাদের তাঁত শিল্প। সেই জায়গা থেকে এই গানটিতে সবার সঙ্গে, এবং আমি এখানে জয়া হোসেন হিসেবে না, একজন মিউজিশিয়ানের মিউজিক টিমের একজন হয়ে আসলে। আপনি রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছেন ছোটকালে? ছোটবেলায় দেখুন, রবীন্দ্রসঙ্গীত শেখা বা গান শেখা হলো ছোটবেলায় বাবা মারা হয় না গানের স্কুলে, মানে পরীক্ষা গানের স্কুলে ভালো নাম্বার পাওয়ার জন্য গান শেখায়, ওরকমই আর কি। মানে খুব একটা কিছু বলার মতো না। তবে হ্যাঁ, আমি সঙ্গীত ভীষণ ভালোবাসি, বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি আমার ভীষণ রকম প্রবল আগ্রহ রয়েছে। এবং হ্যাঁ, একটা সময় আমি গান এবং প্লেব্যাক করেছেন। প্লেব্যাক ঠিক নয়, আমার নিজের, হ্যাঁ প্লেব্যাকই বলা যায়, কিন্তু সেগুলো সমস্ত আমার ছবির জন্যই। আমি ডুবসাঁতার ছবিতে আমি গান গেয়েছিলাম রবীন্দ্রসঙ্গীত। তারপরে আমি হ্যাঁ সেটি ছিল, কিন্তু সেটি ছবিটা হয়ে ওঠেনি। তারপরে আমার গানের যেটি হচ্ছিল, আমি বিনিশুতে ছবির জন্য অতনু ঘোষের একটি ছবিতে আমি সেখানে দেবজ্যোতি মিশ্র উনি বলেছিলেন বলে আমি একটি গান করেছিলাম। সামনে কি পাওয়া যাবে এরকম মানে পূর্ণাঙ্গ প্লেব্যাক সিঙ্গার হিসেবে? আমি ভাবিনি, সত্যি ভাবিনি। তবে মানে প্রয়োজনে আমি অবশ্যই করবো, সেটা চলচ্চিত্রের জন্য হয়, সেটা কাজের জন্য হয়। তারপরে বাংলাদেশে এই মুহূর্তে আপনি কোন প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন?
বাংলাদেশের সামনে রয়েছে আমার আশফাক নিপুণের একটি ওয়েব সিরিজ, যেটা আমার প্রথম ওয়েব সিরিজ হবে, এবং এই তো। এবং ইন্ডিয়াতে আপনার আরেকটার কাজ হ্যাঁ, ইন্ডিয়াতে আমি ডিয়ার মান আমি আরেকটি কাজ শুরু করতে যাচ্ছি। কবে যাবে? এটা অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায়, খুব শীঘ্রই সেটা শুরু হবে। ওইখানকার অভিজ্ঞতাটা কেমন, মানে ওইখানকার কাজের ধরন, বাংলাদেশের কাজের ধরন, দুই কাজের ধরনটাকে আপনি কিভাবে মানে পার্থক্য করবেন? খুব একটা পার্থক্য নেই আসলে, একই জায়গা ছাড়া ভাষাগত কিছু আলাদা, কিন্তু কাজের ধরন, ইমোশন, ভ্যালুজ, সংস্কৃতি সব তো আসলে এক। আপা এই যে সম্মাননা যে পেলেন, এটা নিয়ে একটু বলুন এখান থেকে। হ্যাঁ, দৃষ্টি আমি সেটাই বলছিলাম, আমি স্টেজেও বলেছি যে এটি আসলে আমার অভিনয় শিল্পী সংঘ আমার পরিবারের মতো, পরিবারের মতো না আসলে পরিবারই, যেখানে আসলে আমার অভিনয় শুরু হয়েছিল বাংলাদেশের টেলিভিশন মিডিয়াতে, এবং ধীরে ধীরে হয়তো আমি একটু একটু করে বেড়ে উঠেছি। বাংলাদেশের আবহাওয়া, জলবায়ু, বাংলাদেশের মাটি, বাংলাদেশের শিল্প সংস্কৃতি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আমার সহশিল্পী, আমার ডিরেক্টরস, আমার ফ্রেটার্নিটি, এখানেই আমি হয়তো বড় হয়েছি অভিনেতা হিসেবে, ধীরে 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 বড় হয়েছি, এবং হয়তো শেকড় কিছুটা গভীরে গেছে, এবং ডালপালা মেলে আমি হয়তো এই বাংলা থেকে ও বাংলায় গেছি। কিন্তু আসলে আমার পরিবার তো এটি, বাংলাদেশই আমার সবচেয়ে বড় জায়গা অভিনয়ের। আমি অনেক কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞ আমি আসলে একটা সিকিউরিটি। বলিউডে একটা ফিল্ম করেছেন এবং অনেকে জয়াকে বলেছে যে মুগ্ধ হয়েছে জয়ের অভিনয়ে, সামনে বলিউড বা কোনো প্রজেক্ট করবেন? এক্ষুনি তেমন কিছু নয়, হ্যাঁ অফার্স কিছু তো রয়েছে, কিন্তু এক্ষুনি তেমন কিছু নয়। আমার মতবা বলতে পারি এখন আপাতত যে কাজ দুটো তিনটে আছে, ওগুলো পাইপলাইনে আছে, ওগুলো সব শেষ করবো, তারপর দেখব। আপনার প্রযোজনা প্রতিষ্ঠান C4 সিনেমা রোহিত মানে করার প্ল্যান ছিল, ওটা অনেকদিন ধরেই আটকে আছে, এইটা নিয়ে আপনার আগানোর প্ল্যান রয়েছে নাকি? আমি এই প্রশ্নটা করতে চাচ্ছিলাম, আমি একটু করি। সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু আপনি একটা অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন, যেখানে অনুদানের অর্থ পেয়ে মানুষ মেরে খায় বা দেয় না, সেখানে আপনি কিন্তু রোজ সিনেমার অর্থ পুরোটাই ফিরিয়ে দিয়েছেন। কারণ রোহিত সিনেমার অর্থটা ফিরিয়ে দেওয়ার কারণ প্রথমত যে অনেকদিন আমার কাজটি আটকে ছিল, কারণ আমাদের ডিরেক্টর ঠিক মতন উনি, যেহেতু এটি একটি চলচ্চিত্র নির্মাণ এবং এটি কোনো জোড়াজুড়িরও ব্যাপার নয়, উনি আসলে একটু লম্বা সময় নিচ্ছিলেন প্রি প্রোডাকশন এবং প্রোডাকশনের ব্যাপারে, উনি একটু মনস্থির করতে ওনার সময় লাগছিল। কিন্তু সরকারি সমস্ত কিছু নিয়ম নীতি রয়েছে। সরকার আমাকে যে 60 লক্ষ টাকা আমাদের উৎসবের জন্য বরাদ্দ করেছিল, সেটিতে আসলে শুধু সরকারের টাকাও নয়, আমারও টাকা নয়, সেটা কিন্তু জনগণের টাকা, এবং আমি মনে করি যে এটা আমার দায় যথাসময়ে এটি দিয়ে দেয়া। যেহেতু বেশ বিলম্ব হচ্ছিল, আমি তাই ভাবলাম যে এটা আমাকে ফেরত দিয়ে আবার একটা বিষয় হলো রোহিত কিন্তু আপনার অভিনয় করার কথা ছিল, তো এখন তো সিনেমাটা অভিনয় করবেন না, যেহেতু হচ্ছে না সিনেমা। না, সিনেমাটা যদি মানে আমার অভিনয় করার কথা ছিল, কি করছে সেগুলো নিয়ে কিন্তু কোনো কথা হয়নি আসলে। আর এটা আমি প্রযোজক হিসেবেই আসলে আমি প্রথমে এটা অনবোর্ড হয়েছিলাম, কিন্তু যেহেতু এটা গভর্নমেন্টের বিষয় রয়েছে, তো আমি এই জিনিসটা হেলাফেলা করে দেখতে চাইনি, কারণ এখানে আমার নামের সম্মান জড়িত রয়েছে, আমার প্রযোজনা প্রতিষ্ঠানের সম্মান রয়েছে, এখানে আমার ডিরেক্টর যে মেজবাহ অনেক ভালো কাজ করেন, আপনারা জানেন, ওনার সম্মানের বিষয় রয়েছে। আমি মনে করেছি হ্যাঁ নিশ্চয়ই অন্য কোনোভাবে আমরা নিশ্চয়ই উনি ছবিটির কথা ভাববেন। সিনেমাটিকে আবার করবেন মানে এটা আমি এক্ষুনি আমি বলতে পারছি না, ডিরেক্টর সবচেয়ে ভালো উত্তর দিবে। আমি প্রযোজক হিসাবে আমার যেটুকু উত্তর দেওয়ার আমি এগুলো দিয়ে দিয়েছি। মানে এখানে কি একটা আমি একটু জানতে চাই, আপনি কি মানে এমনি কি আপনার প্রয়োজনীয় প্রতিষ্ঠান থেকে মানে সরকারি টাকা তো ফেরত দিয়েছেন, এই ছবিটা তো ছিলেন আপনি, এখন কি প্রযোজক হিসাবে এই ছবিতে আছেন? আমি যতটুকু জানি এই ছবিটা এই বছরই শুটিং শুরু হবে। দেখুন এখনো আমি ঠিক সেভাবে করে বলতে পারছি না কি হচ্ছে, সেটা থাকতেও পারে, সেটা নাও থাকতে। এটা ছাড়া নতুন কোনো প্রজেক্ট মানে এটা এই C4 সিনেমার নতুন কোনো প্রজেক্ট আছে? ধরেন আমরা যদি ধরি, আপনি তো নিশ্চয়ই সিনেমাটা ভালো না হলে আপনি এখানে প্রডিউসার হিসেবে থাকতেন না, তো টাকা ফেরত দেওয়াটা কি সলিউশন? মানে ধরেন আমরা কিন্তু টাইম ডিউরেশনটা মানে মেয়াদটা বাড়িয়ে নিতে পারতাম, এখন একটা ভালো সিনেমা থেকে কি আমি 2-3বার বাড়িয়েছি টাইম, 2-3বার বাড়িয়েছি, কিন্তু এরপর আমার মনে হয় আর বাড়ানোটা উচিত ছিল না, কারণ আমি বারবার বলছি যেখানে সরকারের টাকা, আমি যদি এর আগে একটি ছবি বানিয়েছি দেবী, সেটা খুবই প্রশংসিত হয়েছিল এবং আমাদের কি বলবো অনুদানের ছবির ভেতরে খুবই সিগনিফিকেন্ট একটি ছবি ছিল, সেখানে যদি আমি এই ছবিটি নিয়ে এত প্রলম্বিত করি বা বিলম্বিত করি, সেটা আমাদের কারোর জন্যই সেটা কারোর জন্যই সমীচীন হবে না। আবার প্রযোজক হিসেবে এই বছর কি কোনো সিনেমা জমা দিয়েছেন কিনা? না, আমি এখনো কিছু জমা দিইনি।
আপা বিয়াদবি না নিলে একটা প্রশ্ন এই রিলেটেড একটা প্রশ্ন করি, মানে আমাদের দেশেই কয়েকটা সংবাদ মাধ্যমে আসছে যে পরিচালকের সাথে আপনার মনোমালিন্য হওয়ার কারণে আসলে আপনি সিনেমাটা থেকে সরে আসছেন, এরকম একটা কথা বাতাসে ভাসে আর কি। আপনি যদি একটু বাতাসে clear- যেটা ভাসছে খুবই ভুল কথা, খুব ভুল কথা। পরিচালকের সঙ্গে আমার কোনো রকম মনোমালিন্য হয়নি। এটার একমাত্র কারণ হচ্ছে আমি সত্যিকার, আপনারা দেখুন যে একটি ছবি নিয়েছি, আমি 2 বছর ধরে ছবিটি তৈরি করতে না পারি, সেটা মানে সেটা আসলে আমাদের জন্য, আমার ডিরেক্টর এবং আমি একসাথে কথা হয়ে আমরা এই ডিসিশন নিয়েছি আসলে। হ্যাঁ, সেটা দীর্ঘদিনে পরিচিত। হ্যাঁ, অবশ্যই। তাহলে প্রি প্রোডাকশনের প্ল্যানিংটা কি ভালো ছিল না, মানে কেন এত সময় লাগছে প্রি প্রোডাকশনে? না ভালো ছিল সেটা ডিরেক্টর বলতে পারবেন। দেখুন, একজন ডিরেক্টর অথবা একজন ক্রিয়েটিভ মানুষ কি প্রসেসে কাজ করেন, এটা তো আসলে ছবি বললেই হয়ে ওঠে না, যে এটা তো সুইচ টিপ দিলেই হয়ে ওঠে না বা কিছু। নিশ্চয়ই ওনার সময় লাগছে এবং এটা নিশ্চয়ই এটা উনি আপনাদেরকে ভালো করে বলতে পারবেন যে কেন সময় লাগছে, এবং সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। অসুবিধাটা হচ্ছে হলো আমার সরকারিটা। সুমনদের সাথে কি কোনো অন্য কোনো প্রজেক্ট নিয়ে ভাবছেন কিনা বা হবে কিনা? না এক্ষুনি কোনো কথা নেই। আচ্ছা আচ্ছা। বাংলাদেশি হয়ে ফিল্মফেয়ারে পরপর 3বার পুরস্কার পেয়েছে, হ্যাট্রিক, 4বার সরি। এইটা বাংলাদেশি হিসেবে আপনি কতটা নিজেকে সম্মানিত বোধ করছেন, যেহেতু এই সুযোগটা কারো হয়নি ওভাবে? সম্মানিত, বাংলাদেশের জন্য যখনই আমি কোনো পুরস্কার পাই, সেটা ভিনদেশের মাটিতে হয়, সেটা আসলে আমার নিজের জন্য যতটা আনন্দ লাগে, আমার বেশি আনন্দিত বোধ করি আমি যে আমি বাংলাদেশের হয়ে আমি একটি পুরস্কার হাতে নিয়েছি। এবং শুধুমাত্র এবার আমি নই, অনেকগুলো ক্যাটাগরিতে অনেকেই কিন্তু নমিনেটেড ছিলেন এবং পুরস্কারও এনেছেন। তো এটাও কিন্তু একটি বড় বিষয় আমার মনে হয়, এটা আমাদের কাউন্ট করা উচিত। আরেকটা আপা, যেহেতু আপনি প্রাণীদের প্রতি খুবই মানে মানে মমত্ববোধ কাজ করে আপনার, এই যে প্রাণী হত্যা, প্রাণীদের এইসব বিষয় হচ্ছে, এটা কি আসলে উত্তরণের কোনো উপায় নেই? যে এরকম এত হচ্ছে, মানুষের মানসিকতা পরিবর্তন হয়ে যাচ্ছে, মানুষ দেখুন এটা মানে অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছে, একই সঙ্গে এটা কিন্তু ভালো অ্যাওয়ারনেসটাও তৈরি হচ্ছে। বিশেষ করে ইয়াং জেনারেশন কিন্তু এখন অনেক বেশি সংবেদনশীল এই বিষয়ে, পশু পাখি, যে কোনো লিভিং বিংয়ের বিষয়ে। আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করি, এবং ক্রেডিটই তো আছেই রয়েছেই। তবে যারা কাজ করছে, নেপথ্যেও কাজ করছে, তারা কিন্তু আমাকে হয়তো আপনারা লাইমলাইটে দেখছেন বলে বা আপনারা আমায় চিনেন বলে আপনার কাছে মনে হচ্ছে যে আমি অনেক কাজ করছি। আমি কাজ করছি, কিন্তু এবং এটাকে আমি গ্লোরিফাই করতে চাই না বারবার বলে এটা এমন কোনো বড় কাজ করছি না, এটাই স্বাভাবিক। আমার ধরুন এটা আপনিও করবেন যখন দেখবেন যে একটি ক্ষুধার্ত চার পেয়ে কুকুর অথবা বেড়াল তৃষ্ণার জন্য বসে যাবে, আপনি কিন্তু নিজের মুখের জলটাও পানিটা ওদের কাছে দেবেন খেতে। আমার মনে হয় এটা সবার ভেতরেই আছে। আমি করি বলে আমারটা একটু হয়তো লোকজন দেখে আপনাদের বদৌলতে, আপনাদের কাছে ধন্যবাদ সেজন্য। এবং এটা দেখে যদি কেউ উৎসাহিত হয়, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। আপা একটা প্রশ্ন, আপনার এই লাইফটাকে কতটা এনজয় করছেন, হ্যাপিলি সিঙ্গেল লাইফ? খুব এনজয় করছি। এবং আমি দেখুন, পরিবার তো শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ অথবা আর কাউকে মানে পার্টনার হলেই হয় না, পরিবারে আরো অনেকেই আছে। পরিবারে মা বাবা আছেন, আমার বাড়িতে যেসব লোকেরা কাজ করেন তারা আছেন, আমার চারপাশে পশুর আছেন, এবং আমি খুবই এনজয় করি অবশ্যই। মানে এটা কতদিন থাকবে, মানে এটাকে আপনার প্ল্যানটাকে মানে প্ল্যানটা সিঙ্গেল থাকার প্ল্যানটা? আমি তো কোনো কিছু প্ল্যান করি না। যদি মনে হয় যে না সিঙ্গেল থেকে ডাবল হতে চাই বা দরকার আছে, তখনই হবো। তবে এই মুহূর্তে আমার কোনো প্ল্যান নেই, কারণ আমি খুবই ভালো আছি, আমি শান্তিতে আছি চারদিকে। আসলে যা খুব বেশি দেখি যে ইনস্টিটিউশনটা কতটুকু কি কাজ করছে আমি জানি না, তবে এটা কত শ্রদ্ধা রেখেই বলছি, আমার আপত্তি নেই।